তো ভিডিওটা প্রথমে সরি দিয়ে শুরু করছি, কারণ ভিডিওটা রেকর্ড করার সময় এত বাজে সাউন্ড রেকর্ড হয়েছে যেটা কিনা দেওয়ার মতন না, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে পরে। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালোভাবে কাটাও বছরটাকে, নতুন বছরটাকে। তো আজকে ছিল 1 জানুয়ারি। আজকে মর্নিংয়ে একটা রাইডে বেরিয়েছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি কোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল সকাল ট্যাঙ্কও ফুল করে নিয়েছি, তেল অলরেডি ভরা হয়ে গেছে। আর এটা আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখন যাচ্ছি। তো এর আগেও কিছু ক্লিপ ছিল, সাউন্ডের কারণে আমি অ্যাকচুয়ালি ওগুলোকে ডিলিট করে দিয়েছি, অ্যাড করিনি ভিডিওতে। ভিডিওটা আরও বড় হয়ে যেত। এটাতেই ভয়েস ওভার দিলাম। আর এরপরে তোমাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলবো NH2-তে গিয়ে, কারণ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এতটাই বাজে কন্ডিশান ছিল যার জন্য আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে কোনো রেকর্ড করিনি। সত্যি খুব খারাপ অবস্থা ছিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের। তো চলো একেবারে NH2-তে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। এবার মোটামুটি মনে হচ্ছে যে NH2 তে রাইড করছি। রাস্তা মোটামুটি ফাঁকা, ভাগাচ্ছি না বেশি, বাট তাও রাস্তা ফাঁকা না থাকলে ভালো লাগে না। আরে সকালে ট্রাফিক জ্যামটা অতিরিক্ত ছিল, তো সামনে আমাদের দুটো গাড়িকে দিয়ে দিয়েছি। একটা R15 ওই যে যাচ্ছে সামনে, দেখাচ্ছি চলো তোমাদের। ওরা দুজনেই সামনে আছে, আমি সবার পিছনে। এই যে এইটা, এই যে বাদিকের এটা, ওই সামনে ক্লাসিক নিয়ে ভাগাচ্ছে। ফার্স্ট লাভ R15। সত্যি ওটার প্রতি একটা আলাদা ফিলিংস এসেছে, ভার্সন 3 হোক ভার্সন 4 হোক, কারণ ওটা দিয়েই শুরু। ওটার প্রতি একটা আলাদা ফিলিংস আছে আমার। চালাবো, একটু পরে চালাবো R15টা। এবার মজা আসছে, বাট আমার ভাইজারটা প্রচন্ড ডিস্টার্ব করছে, ফগ হয়ে যাচ্ছে ভিতরে। অ্যান্টিফগটা খারাপ হয়ে গেছে, নতুন অ্যান্টিফগটা লাগানো হয়নি। নতুন অ্যান্টিফগটা লাগিয়ে নেওয়া দরকার ছিল। নিম দিঘি, এই যে আমাদের লাইন আপ। বেশি গাড়ি নেই, 2-3 জন মিলেই বেরিয়েছি, এটাই ঠিক আছে। বেশি লোক জড়াতে গেলে আর বেরোনোই হতো না হয়তো। আরো 2-4 জনের আসার কথা ছিল, বাট একজনের শরীর খারাপ হয়ে গেছে আর একজনের কালকে রাতে পিকনিক ছিল, যার জন্য আসেনি তারা আর। ঠিক আছে, 3টে বাইক এনাফ, ভালো রাইড হচ্ছে। আর একটু সামনে গিয়ে আমরা একটা চায়ের দোকান থেকে মোটামুটি দাঁড়াবো, তারপর কোলাঘাট যাবো। এই জায়গাটা প্রচন্ড বিচ্ছিরি, সবাই যে যার মতন হুটপাট চলে আসে, পার হয়ে যায়। এবার মোটামুটি ফাঁকা হয়েছে রোড। এই যে ভাগাচ্ছে আমাদের R15।
মজা আ গয়া ভাই, এবার মনে হচ্ছে একটা রাইড হচ্ছে, ফিল আসছে। ব্যারিকেড গুলো প্রচন্ড রিস্কি হয়ে যায় কাট মারা। ও আমাদের R15 নিয়ে তো সেই ভাবাচ্ছে। হাওয়া রয়েছে মোটামুটি ভালো রোডে, যার জন্য একটা ভালো মতো উইন্ড ব্লাস্ট লাগছে। আমি একটু ভাগালে ওদেরকে আর খুঁজে পাই না, এটাই সমস্যা। ওগুলো একটু হাই সিসি গাড়ি হলে খুব ভালো হতো, কিন্তু 1 জানুয়ারি বাইকারের দেখা নেই রোডে, বুঝতে পারছি না। থাকার কথা, থাকে তো সচরাচর এই রোডে বাইকার, 2-4টে তো দেখতে পাওয়ার কথা অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত একটাও চোখে পড়েনি। তোমার বাড়ির থেকে কোলাঘাটের ডিস্টেন্স অলমোস্ট 100 কিলোমিটার, আর এখানে আমরা প্রায় 80 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। আর মোটামুটি 20-22 কিলোমিটারের পরেই কোলাঘাট। তো এবার সামনে কোথাও একটা দাঁড়াচ্ছি, একটা চায়ের দোকান থেকে একটা দাঁড়াবো কোথাও, এটা মিস করে গেলাম, এটাই দাঁড়ালে ভালো হতো। দাঁড়ালাম একটা চায়ের দোকানে, এখানে ভাই এমনটা। একটু পিছিয়ে রাখ, পিছিয়ে, এখানে ঢুকে যাচ্ছে গাড়ি, একটু পিছিয়ে রাখতো, গাড়ি চেপে যাচ্ছে এখানে, ধুলোবালি ভর্তি। আচ্ছা আগে বস না, দেখছি। এবার গাড়িগুলোকে দেখিয়ে দিই, এই যে হচ্ছে আমার গাড়ি, এই হচ্ছে R15টা, আর এই হচ্ছে মোটার বুলেট, এই যে আমাদের মোটা, এই হচ্ছে আমাদের 3টে গাড়ি। চলো এবার চাটা খেয়ে নিই, তারপর কন্টিনিউ করছি। চাটা খাওয়া হয়ে গেল, আমরা চায়ের দোকান থেকে বেরিয়ে গেলাম, আর মাঝখানে দাঁড়ানো হবে না, এবার ডাইরেক্ট কোলাঘাটে যাব, গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করব, তারপর ব্যাক করে যাব। কিন্তু রোডে যে হারে বাইক থাকে, আজকে বাইক নেই। 1 জানুয়ারি কি বেরোচ্ছে না নাকি লোকে? সামনে গিয়ে বেশি লাভ নেই, কারণ আমার গাড়িতে ফ্রন্টের নাম্বার প্লেটই নেই।
এসছে একটা বাইকিং গ্রুপ পিছনে। ভাগাবে তো অবশ্যই এখান থেকে সবাই। আবার সামনে লরির জ্যাম, তার মধ্যে এখানে আবার রাস্তায় কোনো একটা কাজ হবে, লেফট সাইডে ডিভাইড করে দিয়েছে রাস্তাটাকে। এখনো রোডে মোটামুটি ভালো কুয়াশা রয়েছে, বেলা হয়েছে কিন্তু কুয়াশা রয়েছে এখনো। এটা শুধু কুয়াশা না, পলিউশনও রয়েছে অনেকটা। আমরা দিল্লির থেকে কিছু খুব বেশি দূরে নেই পলিউশনে। কিছু কিছু সময় তো আমাদের এপিআই দিল্লির থেকে বেশি হয়ে যাচ্ছে কলকাতার। পলিউশন একটা বড় কারণ এইরকম টাইপের কুয়াশা হওয়া। এইরকম রাস্তাতেও টোটো, ভাই এর কোনো মানে হয় এরকম রাস্তায় টোটো নিয়ে ওঠার? সেই রোডে আমার R310 নিয়ে এটাকে ফুল পোটেনশিয়ালে ভাগাতে পারলাম না, তাহলে এখানে সুপার বাইক নিয়ে এসে কিভাবে 200+ চালায় আমি জানি না। সেই সব সময় হয়তো জাম থাকে না, বাট আজকে খুব জাম। এটাকে ফুল পোটেনশিয়াল আমি ভাগাতে পারিনি। ভাই টিয়াগোটার কালার দেখো, স্পেস থেকেও দেখা যাবে, স্পেস থেকে দেখা যাবে, স্পেস থেকে এই টিয়াগোটাকে। স্পালস। ব্যাপক উইন্ড প্রেসার, ব্যাপক। গাড়ি মনে হচ্ছে ঠেলে দিচ্ছে আমার সাইডে, চালানো যাচ্ছে না, এত হাওয়ার জোর। ভাই এক্সপ্রেসও ভাগাচ্ছে দেখো, 100+। ছিল মাঝখানে, হঠাৎ বাদিকে চলে আসছে, আজব লোকজন সব। এইবার একটু ফাঁকা রোডের দর্শন হয়েছে। কিন্তু আমাদের গাড়িগুলো সব পিছনে পড়ে গেছে, আমি একা একা চালাতে ভালোও লাগছে না। অলমোস্ট চলেই এসছি আমরা কোলাঘাট, 95 কিলোমিটার হয়ে গেছে, আর হয়তো 5-6 কিলোমিটার পরে কোলাঘাট। ভালো লাগছে, এবার ভালো লাগছে। এরকম রোড না হলে ভালো লাগে গাড়ি চালাতে। হোটেল গুলো চালু হয়ে গেছে বাদিক দিয়ে ডান দিক দিয়ে সব। ভয় পেয়ে গেছি আমি, যেটা সিগন্যাল হয়তো। হোটেলে ডাকাডাকি শুরু হয়ে গেছে। কোলাঘাট ব্রিজ, ভিউটা এবার দেখো। দাঁড়া এখানটা সাইড করে, এই যে সেই 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 লাগছে এবার। চা খাওয়ার জন্য কোলাঘাট চলে এসেছি 100 কিলোমিটার বাইক রাইড করে, মানে আমাদের শখটা অন্য লেভেলের। এই হচ্ছে ভিউ, মর্নিং ভিউ কোলাঘাটের, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো, এরা সব ছবি টবি তুলছে।
এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, তারপর সামনে কোথাও একটা হোটেলে গিয়ে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি চলে যাবো। ছবিগুলো তোমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে দেখতে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও, ছবি ভিডিও সব দেখতে পেয়ে যাবে। তো চলো এখানে আমরা কিছু ছবি টবি তুলি, তারপর হোটেলে যাই, গিয়ে দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ মহাদেব, পেয়েছি R15 হাতে পেয়েছি এতক্ষণ পরে। কত ছোট ছোট লাগছে গাড়িটাকে, বহুদিন পর চালাচ্ছি। বহুদিন পর চালাচ্ছি R15, অনেক ঝুঁকতে হচ্ছে মনে হচ্ছে, আর অনেক ছোট লাগছে গাড়ি। যাই হোক, এটার প্রতি আমার একটা আলাদা ফিলিংস আছে, সেটা আমার কোনো গাড়িতেই হবে না। আমি যাই গাড়ি কিনে নিই ভবিষ্যতে, যদি কখনো বড় গাড়ি হোক, সুপার বাইক কিনতে পারি, আমার R15 এর প্রতি একটা আলাদা টান থাকবে সবসময়। তো এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি, মনে হচ্ছে আমরা শুয়ে পড়েছি আমি গাড়ির উপরে, এরকম মনে হচ্ছে আমার নিজের। কিরকম দেখো অবস্থা। খারাপ, আজব লোক। এখানে কোথাও একটা দাঁড়িয়ে যাব, এই তো এখানটাতেই দাঁড়াই। আমাদের এদিকে ঘোরা খাওয়া সব কমপ্লিট, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে আবার কোলাঘাট ব্রিজ, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার আমার হাতে ক্লাসিক 350, আমার গাড়ি আগে চলে গেছে। সবগুলোই চালানো হলো আর কি, ভালোই লাগছে রাইডে এসে, মর্নিং রাইডে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, বেশি গাড়ি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আজকে গাড়ি সেইভাবে আসেইনি এদিকে। তাহলে ভিডিও এতটুকুই ছিল। যদি এতক্ষণ ভিডিও দেখে থাকো আর যদি একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এতটুকুই আজকে, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো ভিডিওতে।